ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর 1 নম্বর প্রশ্নের সলভ করব। 1 নম্বর প্রশ্ন থেকে আমাদের প্রথম লেকচারে থাকবে ক থেকে চ পর্যন্ত সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয়। তাহলে আমাদের এই অঙ্কগুলো করার জন্য দেখো আমি একটু আগে লিখে দিয়েছি যাতে করে আমাদের ভিডিওর টাইমটা খুব বেশি না হয়। এখন এই যে a প্লাস বির হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর একটা সূত্র লাগবে a মাইনাস বির হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করে নিবা, কারণ সূত্র ছাড়া এইসব অঙ্ক আমরা করতে পারবো না। তাহলে এখন এই যে ক নাম্বারটা যখন করব, তাহলে দেওয়া আছে কি 3x প্লাস ওয়াই। এই 3x প্লাস ওয়াই এত এর ঘন, ঘন মানে কিউব, এত এর ঘন মানে কিউব। এখন এটাকে আমরা এ কল্পনা করব, এটাকে আমরা বি কল্পনা করব, কিন্তু সূত্রের যখন ফালাবো তখন কিন্তু আমরা এই এর পরিবর্তে 3x এই লিখবো, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটার অর্থ হচ্ছে 3 কিউব এক্স এরও কিউব, 3 কিউব করলে 27 আর এক্স কিউব। আর এটার অর্থ হলো 3 এর স্কয়ার আর এক্স স্কয়ার, 3 স্কয়ার করলে 9x স্কয়ার হয়, আর এই 9 এর সাথে এই 3 গুণ করলে 27, 3 3 9, 9xy স্কয়ার প্লাস ওয়াই কিউব। তা এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। তো উত্তরটা আমরা এখানে ANSWER পুরো বানানটা লিখে এভাবেও লিখে দিতে পারি, আবার আলাদা করে অ্যান্সার লিখে কলন দিয়ে দেন আমরা রাশিটাকে পুরো রাশিটাকে লিখবো। ওইভাবে লিখলে সুন্দর হয়। এই কর্নারে অ্যান্সারের চেয়ে তোমরা যদি ইয়ে করে লেখো, আলাদা করে লেখো, তাহলে ভালো হবে। তো দেখেন, আশা করি আপনারা খ নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী খ নাম্বার অঙ্কে। তাহলে খ নাম্বার অঙ্কটা কি আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই এত এর ঘন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর হোল কিউব, ঘন মানে কিউব। এখন তুমি এটাকে এ ধরে এটাকে বি ধরে মনে মনে সূত্রে ফেলাও, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটার কিউব করলে এক্স টু দি পাওয়ার 6, পরে পরে গুণ হবে, 2 দুগুণে 4, 3x টু দি পাওয়ার 4y, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই কর্নারে অ্যান্সারের কথা আমি বারণ করছি, তোমরা এভাবে অ্যান্সারটা লিখতে পারো, ANSWER পুরো বানানটা লিখবা, x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4y প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এইভাবে অ্যান্সারটা আলাদা করে লিখতে হয়। তো আশা করি আপনারা আমার দুটো অঙ্ক যেভাবে আমরা করলাম আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন, আচ্ছা দিলাম। তাহলে এটাকে এ এটাকে বি ধরে এ প্লাস বির হোল কিউবের সূত্র বসাবো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন পরে পরে গুণ হয়, এইভাবে যখন গুণ হবে তখন পরে পরে গুণ হবে, আর যখন এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তখন পরে পরে যোগ, x to the power 6 plus 3x to the power 4y plus 3x square y square plus y cube। অ্যান্সারটা আমরা আলাদা করে লিখবো। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যাব গ নাম্বার অঙ্কে। গ নাম্বার আছে 5p প্লাস 2q, লিখবো এত এর ঘন, 5p প্লাস 2q। তাহলে এখন সূত্রে নাও, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব। এখন লক্ষ্য করেন, সাথে যদি আপনার সাইড নোটের সূত্র লিখে দেন ভালো হবে। 5 এর কিউব করলে 125, 5 5 25, 5 5 25 দুগুণে 50, 100, 3 25 50, 3 5 15, 150 পি স্কোয়ার কিউ, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60 পি কিউ স্কোয়ার, 2 এর কিউব করলে 8,
কিউ কিউব। এইটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা তোমরা এভাবে আলাদা করেই লিখবা, 125 পি কিউব 150 পি স্কোয়ার কিউ 60 পি কিউ স্কোয়ার 8 কিউ কিউ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, সূত্রগুলো যদি আমরা মুখস্থ করতে পারি এবং প্রয়োগটা যদি সঠিকভাবে করতে পারি তাহলে অঙ্ক কিন্তু আমাদের কোনো প্রবলেম থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারেছেন আমাদের গ নাম্বার অঙ্ক। এরপরে দেখবেন আমরা করব হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটা, ঘ নাম্বার, এ স্কোয়ার বি সি স্কোয়ার ডি এর ঘন, এর ঘন। তাহলে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটার ঘন। তাহলে এখন আমরা কি করব, এটাকে সূত্র বসাবো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। পরে গুণ করো, এ টু দি পাওয়ার 6 বি কিউব 4 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 6 3 দোকানে 6 সি টু দি পাওয়ার 6 ডি কিউব। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর। তো দেখো এখানে কিন্তু আলাদা করে কিছু করা হচ্ছে না, এখানে শুধুমাত্র আমাদের সূত্রগুলো প্রয়োগ করে পরে পরে গুণ হচ্ছে। তো আমরা যদি ক্লাস 6 এর সূচকের নিয়মটা সঠিকভাবে করে থাকি তাহলে আমাদের এই গুণগুলোতে কখনো কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব আমাদের লেকচারের 19 নাম্বার অঙ্কটায়। সিক্স পি মাইনাস 7 এর ঘন, 6p মাইনাস 7 এর ঘন, তার মানে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব। তাহলে দেখেন এই হলো আমাদের সূত্র বসানো। 6 এর কিউব 6 3 বার গুণ করলে কত হবে, 216 পি কিউব মাইনাস 636 গুণ 3 গুণ 7, এটা করবেন 756 পি স্কোয়ার আর 3 6 18, 18 গুণ 49, 18 গুণ 49 882 পি মাইনাস 343, 343। তো দেখো এই যে সংখ্যাগুলো তোমরা হাতে গুণ করে নেবা, আমরা তো করতে 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 অঙ্কের সংখ্যাগুলো কত কত গুণ করলে হয় মুখস্থ টাইপের হয়ে গেছে বিধায় আমরা লিখে ফেললাম। তোমরা 6 গুণ 6, 6 3 বার গুণ করলে 216 হয়। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, 6 এর স্কোয়ার 36 গুণ 3 গুণ 7 করলে 756, তারপরে 7 7 49 গুণ 6 গুণ 3 882 পি মাইনাস 7 3 বার গুণ করলে 343 হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা।
শেষ অঙ্কটা হচ্ছে 6 নাম্বার, x মাইনাস বিওয়াই এর ঘন, x মাইনাস বিওয়াই এর ঘন, a কিউব মাইনাস 3 a স্কয়ার বি 3 a বি স্কয়ার মাইনাস বি কিউব। এটার কিউব a কিউব x কিউব 3 a স্কয়ার x স্কয়ার বিওয়াই 3 a x বি স্কয়ার y স্কয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে তোমরা অ্যান্সারটা একটু আলাদা করে লিখে নিবা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পারছো। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।